বাবাদের কষ্ট আসলে কেউ বোঝে না, একমাত্র বাবারাই বোঝে। রে ভাই, কি অবস্থা? ভালো আছেন আপনি? এই যে সেই বাচ্চা না? জি ভাই। আপনি তো এই যে নতুন ব্যবসা পাইছেন না? জি ইনশাআল্লাহ। কি অবস্থা, তুমি কেমন আছো? ভালো। ভালো আছো? আর আম্মুর জন্য কি এখন আর পড়ান পড়ে না? প্রথম যে সময় আপনাকে ভিডিও করলাম তখন তো এই যে আপনার অবস্থা খুবই খারাপ ছিল, তাই না? হ্যাঁ, অনেক খারাপ ছিল, আমি বাচ্চা নিয়ে চলতে পারতাম না। তো এই আপনাদের মাধ্যমে জাহিদ ভাইয়ের মারফতে কিছু আর্থিকের কারণে আমার এই ব্যবসাটা। আজকে যে একটা ফ্লাক্স, কিছু বিস্কুট, কিছু সিগারেট দেওয়া হয়েছে না? ইনকাম হচ্ছে আপনার? হ্যাঁ ইনশাআল্লাহ ইনকাম হচ্ছে মোটামুটি। দৈনিক আপনার আমার পুঁজি রাখিও আমার 100 টাকা হলে চলে। আমার বাচ্চারা খোরাকের জন্য 100 টাকা তো খরচ আছে নরমালি। হ্যাঁ, বাচ্চার তো খরচ আছে, তাই না? তো ইনশাআল্লাহ মোটামুটি আমাদের চলে যাচ্ছে বাপেজির। এইটা ভালো লাগতেছে যে আপনি এই যে কিছুদিন আগেও স্টেডিয়ামে না খেয়ে না ঘুরে ঘুরে মানুষের থেকে সাহায্য তুলছেন, হ্যাঁ, চাইছেন, চাইছি। কিন্তু আজকে এই যে একটা আপনাকে ব্যবসা দেওয়া হয়েছে, জি আজ কিছু করে খাচ্ছেন, এই যে একটা বাচ্চা একে নিয়ে আসেন, এটাই আসলে ভালো লাগতেছে যে আপনার পাশে যে মানুষ দাঁড়াইছে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছে। এখন আপনি কি এই ব্যবসা কি ধরে রাখতে পারবেন কিনা? ইনশাআল্লাহ আমি ধরে রাখতে পারবো, কারণ এতে আমার কোনো লস হয়ে যাচ্ছে না। তো লস হচ্ছে না? না, একটু সামরিক কষ্ট হচ্ছে বাচ্চাকে নিয়ে নিয়ে বিক্রি করতে হ্যাঁ, কষ্ট একটু হচ্ছে। কষ্ট এদিকে হচ্ছে আসো এটাই। মা, এদিকে সাম্মু। তো হ্যাঁ, এটাই কি আর কিছু না। দেখুন প্রিয় বন্ধুরা, যে এই বাচ্চাটাকে দেখলে কার না আসলে মায়া লাগে, মানে আমাদেরই মায়া লাগে, যে যেই দেখবে তারই আসলে মায়া লাগে। একে ঘাড়ে নিয়ে বাবা, দেখেন বাবাদের কষ্ট আসলে কেউ বোঝে না, একমাত্র বাবারাই বোঝে যে বাবা তার সন্তানের জন্য আসলে কত কষ্ট করে। এর তো মা চলে গেছে, একে ঘাড়ে নিয়ে কত কষ্ট করে চা বিক্রি করতেছে, কষ্টের ভিতরে দিন কাটাচ্ছে। তো আজকে এই যে তাকে যে ব্যবসাটা ধরায় দেওয়া হয়েছে, যারা আসলে অর্থ প্রদান করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে আমাদের প্রতিটা মানুষের মানবিক হতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, ভিডিও শেয়ার দিতে হবে, মানবিক ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে এই যে অসহায় বাবা মেয়েকে নিয়ে দাঁড়ায় কিছুদিন আগে ঘুরতেছিল, আজকে তাকে একটা ব্যবসার সুযোগ করে দেওয়া হয়েছে। তারপরেও কষ্ট করে দেখুন যে ব্যবসা করতেছে, পেটে চালানো লাগবে তো, তাই না? জি ভাই। কিছু 3 বেলা তো খাওয়া লাগবে, 3 বেলা খাওয়া তো অবশ্যই লাগবে। শহরে থাকতে হলে খাওয়া ছাড়া কেউ আপনাকে 2 টাকা দিবে না। কেউ তো খেতে দিবে না, ওইভাবে দিবে না, দেবে? এটাই। কেউ কি না খেয়ে থাকলে কেউ কাউকে জিজ্ঞেস করে? না, জিজ্ঞেস করবে না। আমি না খেয়ে থাকলে ঠিক আছে, আমি থাকতে পারবো। আমি একজন পুরুষ, আমার বাচ্চা তো থাকবে, বাচ্চাকে তো খাওয়ানো লাগবে। লাগবে। হ্যাঁ, হ্যাঁ। আমার মেয়ে তো একজনে খাইতেছে, ওর দিকে তাকিয়ে রয়েছে, খুঁজতেছে। আমার কাছে নিজেও তো লজ্জা লাগতেছে। লজ্জা লাগে না? হ্যাঁ যাক, আসলে আপনি এই ব্যবসাটা করতে লাগেন, যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ সামনের দিকে আপনার আরো ব্যবসা, বড় কোনো ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে, ঠিক আছে? আর এর যেহেতু একে পড়ালেখা শিখাবেন, হ্যাঁ, আপনি যেহেতু বাবা, হ্যাঁ, একে স্কুলে একটু বড় হইলে স্কুলে ভর্তি করে দেবেন, দরকার হলে আমরা তো আছি, তাই না? স্কুলে পড়বা? তুমি পুলিশ হইতে না? হ্যাঁ। পুলিশ কি হবা তুমি বড় হয়ে? কি হবা বড় হয়ে? কি হতে চাও বলো তো বাবা? পুলিশ। পুলিশ? আহা, পুলিশ হতে চায় তো।